হ্যালো গাইস, আমরা ব্যাক চ্যানেল তো নিউ ভিডিও চলে আসছে। ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে যাব হলো মানে অনেক জায়গায় যাবো, তো সব ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো তার আগে ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো। তো কী করছো তোমরা, তাদেরকে সাবস্ক্রাইব করো। বেশি না, 1K কাছাকাছি নিয়ে যেতে হবে। তোমার আগের চ্যানেলটা জানি ডিলেট হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলটা তো ডিলেট করলে হবে না, এই চ্যানেলটা তো আমাকে নিয়ে যেতে হবে। তো তাড়াতাড়ি যাও গা, সাবস্ক্রাইব করো। এই পাশে আমি আর দিদি মিলে যাচ্ছিল ওষুধ আনতে। আর আমি বলছিলাম আগের দিন এসেছিলাম আমি এই জায়গাটায়, এসে এই রিলস বানিয়ে গেছি। এই রিলসগুলো দেখতে হলে অবশ্যই আমি বলছি যে কটার নাম তোমরা শুনে নাও ইউটিউবের। তো গাইস, আমি তারপর যে রিলসগুলো বানিয়েছি ওগুলো দেখতে হলে অবশ্যই যেতে হবে ইয়োর পাখি 77 তো আর 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 হলো আর ইনস্টাগ্রামের নাম হলো যে বিপ্লব পাখি অফিসিয়াল। আর আমার ইনস্টাগ্রামের নাম হলো ইয়োরটা নেই, মনে করেন যে ডান্স অঙ্কিতা 72। আর একটা আছে অফিসিয়াল সোনাই 06। তাড়াতাড়ি যাও গ্যাস, সাবস্ক্রাইব করো। আর গাইজ আমরা ওষুধ কিনতে যাব। আর আমি এখানে এত ভাট বকছি বলার মতন, এত আমি ভাট বকতে পারি। তো তারপর আমি কি একটা বলছিল, তাই আমি বলছিলাম এই মরেছে, মানে ওই সাইডে ছিল একটা মর্গ ছিল। আর আমি ওই সাইডে যেতে ভীষণ ভয় পাই। আর ওই কারণে এই পাশে আমি বলছিলাম এই পাশে যাও, এই পাশে বলছিলাম আমি এই পাশ দিয়েই যাবো গিয়ে। তো এখন চলে এসছে, এখন আসার পর এখন দেখি ওষুধটা পাই কি না, কেন এখন বাজে 4টে, এখন জানি না পাবো কি পাবো না। তো চলো দেখি পাই কিনা। আর ও আমাকে একটা ভীষণ পরিমাণে কি বলবো হাসানোর কথা বলেছিল, এই কারণে ও। আর আমি এখানে কি বলছি নিজেও জানি না, শুন না হচ্ছে। হ্যাঁ গাইস, তোমার শুনে নিলে আমি কত ভাট বকতে পারি। তো ওখানে রিলস টিলস বানানো হয়ে গেছে, তারপর আমরা ওখান থেকে চলে আসি। এবার সে খেলা হচ্ছে আর আমার দিদি। এবার আমরা এখান থেকে নামবো, তো চলো আগে নেমে নিই, তারপর দেন কথা বলছি। চলো আগে নেমে নিই, নাহলে আমি এখানে পড়ে গেলে হয়ে গেল। ফোনটাও দেবে, আমি এসে যাবো। আর ওরা জাম্প করছে, জাম্প। তো চলো এই যে, আর এখানে আমাদের দুর্গা পুজো হয়। আর কাকু জেঠু কতগুলো রিলস বানিয়েছি, অনেকগুলো রিলস বানালাম। তারপর আমরা দেন ওখান থেকে কি ফাট বকছি
ফেলেছি আমি। আজকের ব্লগটা কিন্তু অত্যন্ত ভাট বকে ফেলেছি। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু অত্যন্ত ভাট বকে ফেলেছি। এত ভাট আমি অন্য কোনো ব্লগে দেখি না। তো তারপর আমি যে ক্যামেরা ধরে রয়েছি, আমার ক্যামেরা এত নড়ছে বলার মতো না, এত নড়ছে। আর মুখটা তার মধ্যে কালো, ব্ল্যাক, কালো জামা, কালো প্যান্ট, কালো মুখ, সবকিছু কালো 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 আমার। তো তারপর এখানেও আমাকে একটা মানে ও হাসাতে পারলে আমাকে বাঁচে, এই কারণে ও আমাকে হাসিয়ে যাচ্ছিল। তো তারপর ও ওর যেটা হবে সেটা মাত্র আমরা জানি। তো তুমি শুনে নাও তোমরাও কি বলছিলাম। আমার জেঠু জানে, আমার মা জানে, আর কেউ জানে না। তো চলো এখন মেসেঞ্জারে কি এটা করছে করে নিচ্ছে, আবার দেখাচ্ছি। মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে প্রেম করা শিখে গেছে। কথা বলিস কেন তুই? মেয়ে প্রেম করা শিখে গেছে, মানে ছিল কিন্তু ব্রেকআপ হয়ে গেছে এখন। আর গাইস খুব শীঘ্রই 15ই আগস্টের ব্লগ আসছে। কারণ আমাদের বাড়ির একজন মানুষ, মানে দুজনের জন্মদিন, কিন্তু ওর মধ্যে একজন স্পেশাল একটা মানুষ, তো তার ওদের দুজনের জন্মদিনের জন্য ব্লগ আসবে। আর 15ই আগস্টের ব্লগও আসবে, মানে জন্মদিন 15ই আগস্টে মিলিয়ে ব্লগটা আসবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ 15ই আগস্টের ব্লগ দেখতে হবে, তো স্পেশাল ব্লগ। তো এখানে তারপর আমরা একটু বিকেলে বেরোবো, মানে একটু সন্ধ্যা তারপর বেরোবো। তো চলো তারপর দেন কথা বলছি। তো বলেছিলাম সন্ধ্যায় বেরাবো, কিন্তু আর বেরানো হয়নি, কারণ আমার তারপর এসে আমি পড়তে গেছিলাম, পড়া থেকে এসে তখন বেলা 9টা, আর আমি যেতে পারিনি। এই কারণে ভাবছি আজকে যাবো। তো চলো এখন একটু খেয়ে দিয়ে নিই, চান টান করে নিই, তারপর দেন বলছি। আর আমাদের কি হয়েছে ব্যাপারটা, যে আমি যখনই পড়া পড়ে বা অনেক কিছু পড়ে, এই আমার যাওয়া হয় না। তো আমি চান টান করে এসেছি। আজকে আমি যদি না পারি, এবার আমি কি বলবো, মানে আমি আন্দোলন শুরু করে দেবো না যেতে পারলে, এরকম ব্যাপারটা হয়ে গেছে আমার আজকে। তো আমি অনেকক্ষণ ধরে মা বাবার পায়ে পড়ে মানে কি বলতো, আমার মা বাবাকে রিকোয়েস্ট করতে হয়, তারপর আমার মা বাবা আমাকে নিয়ে যায়, ওরকম না। তো রিকোয়েস্ট করার পর তারপর দেন বলছে কি ঠিক আছে যাবো, কিন্তু একটা শর্ত আছে, কিন্তু তুমি জামা প্যান্ট কিনতে পারবে না। ঠিক আছে, জামা প্যান্ট কিনবো না, শুধু বলছে অ্যালবাম বানিয়ে চলে আসবে। হ্যাঁ, অ্যালবাম বানিয়ে চলে আসবো। হ্যাঁ, তারপর এখানে আমি মার্কে ব্রেটারটা বানিয়েছি। এটা যদি ভিডিও যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি ওটা ব্রেটার বানিয়ে দেখিয়ে দেবো। আর আমার গলা সুন্দর পরিষ্কার হয়েছে, মাত্র তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো চলো দেন তারপর আমি রেডি হয়ে গেছি বিকেলে খেয়ে দিয়ে উঠে। তো এখন ব্যাপারটা কি হয়েছে, তো গাইস তারপর আমাদের বাড়ি এসেছিল আমার মাসি, দিদি, আমার দিদির ছেলে, এরা সবাই এসেছিল। আমি এখানে একটা থাম্বনেল বানানোর জন্য একটা ফটো নিয়ে নিয়েছি। তারপর দেন আমি ভিতরে যাচ্ছি, গিয়ে আমি দেখি মাকে বলে রাজি করানো যায় কি না একটা জামা কেনার জন্য। ওই কারণে মাকে বলছিলাম, তো ওইখানে মাকে বলছিলাম যে মা একটা জামা, মা বলছে না, জামা কিনে দিলে অ্যালবাম হবে না, অ্যালবাম কিনে দিলে জামা হবে না। আমি ঠিক আছে, কিছু লাগবে না আমার, শুধু জামা কিনতে বলছে না, তাহলে কিন্তু অ্যালবাম করো, অ্যালবামটা লাগবে না, ঠিক আছে, আমার জামা লাগবে না, অ্যালবাম কিন্তু পুজোর সময় জামাটা লাগবে। বলছে ঠিক আছে, পুজোর সময় এমনিতেও আমাকে জামা দেবে, কেন পুজোর সময় মা আমাকে এমনিতেও জামা দেয়, অমনিতেও জামা দেয়। তো চলো এখনো কেউ বেরোয়নি, সবাই বেরোয়নি। তারপর দেন কথা বলছি। আর আমি কি জামা প্যান্ট তো কিনবো, অ্যালবাম হয়তো বানাতে দেবে না, জামা প্যান্টই কিনতে দেবে, জানি না কি হবে। তো এখন চলে এসেছি হলো বিশাল মেগা মার্ট। এখন বিশাল মেগা মার্টে চলে এসেছি, এখানে জামা প্যান্ট কিনছিল। তো কি জামা প্যান্ট কিনছিল, এখানে কিনছিল হলো দিদির ছেলের জন্য জামা, কেন দিদির ছেলের 17ই আগস্ট জন্মদিন, এই কারণে এখানে আমার মাও জামা প্যান্ট খুঁজছিল, এখানে বাবার জামা প্যান্ট খুঁজছিল দাদা। তো চলো একেবারে নিচে গিয়ে বিল টিল করে তারপর দেন কথা হচ্ছে। চলো একেবারে নিচে গিয়ে বিল করি, তারপর দেন কথা বলছি। তো ওখান থেকে বিল টিল করে বেরিয়ে আমরা মানে
এমনি আমাদের এখানে যে হরিতলা আছে, হরিতলায় চলে এসেছি। হরিতলায় এসে আমরা এখানে কুর্তি নিচ্ছিলাম আমার জন্য আর আমার দিদির জন্য, কিন্তু একটাও কুর্তি পছন্দ হচ্ছিল না। ওই কারণে আমার একটাও কুর্তি পছন্দ ছিল, আমি চলে এসেছি ওখান থেকে। তারপর দেন একটা আমি একটা আইসক্রিম কিনলাম। কিনে খেতে খেতে বাড়ি আসিনি, মানে ওখানে একটু ঘুরছিলাম, কি পাওয়া যায় না পাওয়া যায় একটু ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে আর ভালো লাগছিল বলে বাড়ি চলে এসেছি। তো গাইস তোমাদেরকে দেখায় কতটা হয়েছে, একটা ব্যাগ হয়ে গেছে, মানে এত জামা প্যান্ট কিনে ফেলেছি আমি। আর গাইস তোমাদেরকে একটা কথা বলার আছে, সেটা হলো আমরা তারকেশ্বর যাব, তারকেশ্বরের ব্লগও আসছে খুব শীঘ্রই। তো গাইস সব ব্লগই দেখো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেন নতুন কোনো ভিডিওর জন্য। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত।